আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানিয়াস ডায়েরি। আপনারা কি তাহলে রাসনি বালা, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আপনার লোকে শেয়ার করলাম। দোকা খুব সুন্দর সুন্দর জাম, একটা জাম আলু হন ছোটো ছোটো, দেখতেও যেমন সুন্দর, খাইতেও মজা এই আলুটা। এখন আমি এই আলু দিয়ে আপনার খুব মজাদার একটি রেসিপি শেয়ার করবো, বাইং মাছের শুটকি দিয়া। দোকা আমি ছোটো ছোটো করে ফলিয়ে রাখলাম। এরপরে আমি দোকা একটি কড়াইয়ের মাঝে পরিমাণ মতো তেল দিলাইলাম। এরপরে দিলাইলাম পেঁয়াজ কুচি। তখন আমি বলাইয়া এগুলোর মাঝে রসুন দিলাম ছোটো ছোটো করে ফলিয়া, সুন্দর করে রসুনটাও দিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়া। এরপরে দিলাইলাম হলুদ 1 চামচ, এরপরে বাহর 2 চামচ, এরপরে দিলাইলাম মরিচ 2 চামচ দিয়ে এখন সুন্দর করে ব্রাউন কালার করমু দুঃখা। এরপরে আমি বাইং মাছ সুন্দর করে শুটকি কিন্তু খাইতে রাখছিলাম, এরপর শুটকিটা দিলাইলাম দিয়ে এখন সুন্দর করে মশলাটাকে মিক্স করার পরে আলুটা দিলাইলাম। মশলাটা সিদ্ধ হওয়ার পরে দুঃখা খুব সুন্দর একটি কালার। আর এখন লাইরিয়া সুন্দর করে আমি ঢাকনা দিয়া কিছু সময় লাগিয়ে গুঁড়াতে রাখবো। কিছু সময় হওয়ার পরে খুব সুন্দর একটি কালার আইছে। এখনকে আমি সুন্দর করে লাইরিয়া আর একটু করার পরে এখন দিলাম আমি কাঁচামরিচ আপনারা সবসময় লাস্টে দেওয়ার চেষ্টা দিলে গেরানো ফ্লেভার থাকে, তাহলে ভালো লাগে। আর এরপরে ওদেরকে খুব সুন্দর করে আমি মিক্স করে এখন 2 থেকে 3 মিনিটের লাগে রাখবো। 2-3 মিনিট পরে ওদেরকে খুব সুন্দর একটি কালার আইছে। ওদেরকে কাঁচামরিচও খুব একটা হয়েছে না, সিদ্ধ হয়েছে না একরকম, কারণ ওলা থাকলে খুবই ভালো লাগে, খাইতেও ভালো লাগে, মজা লাগে। এরপর ওদেরকে আমি বাখর পাতা দিলাইলাম। এখন বাখর পাতা দিয়া মিক্স কইরা আমি লামাই লিমু একটু পরে সব দিকে মিক্স করিলাই আলুটার লগে। তারপর সুন্দর করে আমি সব দিকে লাড়িয়ে একটু মিক্স কইরা দিলাইলাম দিয়া আরও 1 মিনিট বা 2 মিনিট রাখবো চুলার উপরে, যাতে কোনো আগুন না থাকে। এরপরে একটু বাদে ওদেরকে লামাইলাম। খুব সুন্দর একটি কালার আইছে ওদেরকে। বাজিটা একটা কোনো আমি কানের মাঝে কোনো পানি এড করছি না, শুধু খালি তেলের মতো বাজির মতো। কিন্তু সেম এই পজিশনে আপনারাও খাইয়া দেখবা, তাহলে বুঝতে পারবা কিলা নেই শুটকি বাজি। এখানের মাঝে আমি আপনারা যে কোনো শুটকি, বড় মাছের শুটকি দিয়া বানাইতে পারবা। আমি কেন বাইং মাছের শুটকি দিয়া রাঁধছি, আপনারা অন্য যদিও রাঁধতে পারেন অন্য শুটকি দিয়া, শুধু গন্ধাল শুটকি দিয়া রাঁধলে হইতো না, বা তেলাল জাতি কোনো বড় মাছের শুটকি দিয়া রাঁধলে ভালো হয়। এর কারণে আর তোকে কাঁচামরিচটা তেমন একটা জইছে না, কারণ ওলান আর গরম ভাতের লগে খাইয়া দেখলে তো খুবই মজা লাগবো। আপনারা সেম পজিশনে খাইয়া দেখবা, তাহলে বুঝতে পারবা পেলানের রেসিপিটা আর কীভাবে খাইতেও ভালো লাগে বা খুবই মজা লাগে। আর আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবা, পুরো ভিডিওটা দেখবা। আর আপনারা সকল ভালো থাকবা। আল্লাহ হাফিজ।